এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার, আপনারা দেখছেন এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেল। দেখুন, দুটো হাত বিচার করাবো। দেখতে পাচ্ছেন এই হাতটা একই বয়সী, দুটোর ভাগ্য দুরকম। দুটো হাতই প্রায় সিমিলার, একই রকম, অনেক চিহ্ন একই রকম আছে। দেখতে পাচ্ছেন এই আঙুলের মাঝে গ্যাপ আছে, তাই দুজনেরই কিন্তু অর্থ নষ্ট হবে। দেখতে পাচ্ছেন একটা মানি ট্রায়াঙ্গেল। এই জাতক মানি ট্রায়াঙ্গেল থাকার কারণে আর্থিকভাবে ধনী হতে পারবে। দেখতে পাচ্ছেন প্রতিবাদী চিহ্ন, রবি রেখা পরিষ্কার, উঁচু পদে চাকরি করার চিহ্ন হিসেবে ধরা হয়। দেখতে পাচ্ছেন আয়ু রেখা সুন্দর আছে, কিন্তু এখানে স্পিরিচুয়াল চিহ্ন আছে। এই জাতকের ক্ষেত্রে দেখুন এই হাতে দেখতে পাচ্ছেন এখানেও স্পিরিচুয়াল চিহ্ন আছে, এটাও আধ্যাত্মিক চেতনার চিহ্ন। কিন্তু হৃদয় রেখা অত্যন্ত বড় হয়ে গেছে, তাই পর উপকার, সমাজসেবা, যেচে উপকার, লোকের ভালো করা, এই নিয়ে উনি ব্যস্ত। যাদের হাতে দেখবেন যে পরোপকার করার ব্যস্ততা যাদের মধ্যে থাকে, তাদের সফলতা সেই পরিমাণ হয় না। তাহলে কি পরোপকার করা যাবে না? অবশ্যই করা যাবে, কিন্তু নিজেকে একটা প্রতিষ্ঠিত করতে হবে। তাই আত্মকেন্দ্রিকতা আপনার খুব জরুরি। দেখতে পাচ্ছেন এই দিক থেকে রেখাটা এই দিকে এসেছে, এটা বলা হয় প্রচণ্ড টেনশনে, ডিপ্রেশন থাকেন। একটা দুটো বিবাহ রেখা। যাদের হাতে দেখা যায় একাধিক বিবাহ রেখা, তাদের কি হয়, তারা পরিবার জীবনে প্রচুর প্রেম, ভালোবাসা বা বন্ধুত্বতে মত্ত হয়ে ওঠে। যার জন্য তাদের কি হয়, মানে কেরিয়ারে এই দিকটাতে শুক্র বেশি অ্যাক্টিভ হয়, এইখানে বেশি প্রবলেম তাদের বেশি ফেস করা হয়। দেখতে পাওয়া যায় হৃদয় রেখা প্রচণ্ড বড়। এরকম মানুষদের দেখা যায় যে পরোপকার, সমাজসেবাতেই বেশি ব্যস্ত। মস্তিষ্ক রেখা দেখতে পাচ্ছি চন্দ্রের দিকে, মানে মানসিক টেনশন এদের প্রচুর থাকে। তাই হাতের একই বয়সে, একই পরিবারে বা একই জায়গায় থেকে দুজনের ভাগ্য ভিন্ন রকম হতে পারে এই কারণে। দেখতে পাচ্ছেন এই জাতক মানি ট্রায়াঙ্গেলটা অত্যন্ত সুন্দর আছে। দেখতে পাচ্ছেন হৃদয় রেখা খুব বড় নয়, ছোটই আছে। তাই নিজেকে নিয়ে ব্যস্ততাই ইনি কাটান। তাই হৃদয় রেখা খুব বড় হওয়া ভালো নয়, আবার ছোট থাকাও খারাপ। রবি রেখা পরিষ্কার থাকলে তাদের ভাগ্য এমনি উন্নতি হয়। শনির ক্ষেত্রে আড়ি রেখা, কর্মজীবনে বাধা পড়বেই, হ্যাঁ বাধা পড়বেই, ভুল ত্রুটি প্রচুর হবে। সে বাধাকে অতিক্রম করে সফলতা পাওয়া যেতে পারে কিছু প্রতিকার করলে। দেখতে পাচ্ছেন নলেজ রেখা, যে কাজ শিখেছে এই কাজ অন্য কেউ খুব সহজেই শেখাতে পারে। তাই এরকম হাতে খুব সহজেই সফলতা আসে। দেখতে পাচ্ছেন লয়ালিটি চিহ্ন, সততাও আছে। হ্যাঁ, এটাকে সততা বলা হয়। শুক্র এবং রাহু যখন আলাদা করে দেয়, তখন তারা লয়াল বা সৎ জীবনযাপন করতে পারে। তবে হাতের ক্ষেত্রে দেখবেন এই দিকটা চওড়া হবে। যত চওড়া হবে তাদের আর্থিক ভাগ্য তত ভালো হবে। অনেকে দেখবেন এই দিকটা ছোট, ভালো করে দেখায় হাতটা দেখুন, এই হাতটা দেখুন। দেখতে পাচ্ছেন এই দিকটা কিন্তু ছোট। এইভাবে ছোট থাকলে তাদের আর্থিক অবস্থা কখনোই ভালো হয় না। নিম্নমঙ্গল ডাউন আছে, মানসিক টেনশন থাকে। তবে এই জাতকে শুক্র ফলার কারণে কামবাসনার ঘরটা বেশি অ্যাক্টিভ। বিবাহ রেখাও ডিস্টার্ব দেখতে পাচ্ছি। তাই একই রকম হাত হওয়া সত্ত্বে ভাগ্য কিন্তু দুরকম হতে পারে, বা ভাগ্য তাদের বিভিন্ন রকম হতে পারে। আঙুলে ফাঁক থাকার কারণে টাকা পয়সা দুজনেই নষ্ট করেন। কিন্তু ওনার আর্থিক অবস্থা এনার আর্থিক অবস্থার মধ্যে অনেক পার্থক্য। কারণ একটাই, যে শুধুমাত্র ভাগ্য বিচার করার সময় হাত বিচার করলেই হবে না, হাতের সম্পূর্ণ গঠন বিচার করলেই তবেই কিন্তু বিচার করা যায়। তাই এখানে গঠনগতভাবে ওই জাতক কিন্তু বেশি পয়েন্ট পেয়েছে। তাই গঠন ছোট হলে তাদের সফলতা অত বড় হতে পারে না। তাই দেখবেন যারা সফল মানুষ, তাদের হাতটা একবার দেখে নেবেন, এই দিকটা মানে এই চওড়াটা দেখবেন অনেক বেশি থাকে, তবেই তারা সফল ভাগ্য পেতে পারে। ভিডিওটা দেখুন, ভিডিওটা